আসসালামু আলাইকুম। আজকে একটি মজার বিষয় দেখাবো আপনাদের। সো নিউজিল্যান্ডে রেডিমেড বাড়ি কিভাবে মুভমেন্ট করানো হয় সেটা একটু দেখুন। অ্যাকচুয়ালি আমাদের দেশে যেটা হয়, ভিআইপি সার্ভিস লুক লাইক দ্যাট। 3-4টা গাড়ি আগে হচ্ছে আহ, দাঁড়িয়ে থাকে এবং ভিআইপি সার্ভিসে যে লাইট ইউজ করা হয় সে লাইট ইউজ করে। আর নিউজিল্যান্ডে হচ্ছে ভিআইপি বলতে হচ্ছে শুধু অ্যাম্বুলেন্স, অলসো পুলিশের গাড়ি। সো এই দুইটা গাড়ি যখন রাস্তা দিয়ে যায় এবং যখন লাইটিং করে করে যায় এবং সাইলেন্সার বাজিয়ে যায়, সাইলেন্ট বাজিয়ে যায়, সরি। সো সেক্ষেত্রে হচ্ছে সব গাড়ি হচ্ছে এরকম, এই যে দেখেন লাল গাড়িটা হচ্ছে বামে সাইড হয়ে গেছে। দেন ডেঞ্জার হাউস লেখা একটা গাড়ি। তো সব গাড়ি একসাথে যাচ্ছে। সো ডেঞ্জার হাউস চলে যাওয়ার পরে হচ্ছে বড় ঘরটা আসতেছে। তো সেই ক্ষেত্রে দেখেন কতটা নিরাপত্তা দিয়ে হচ্ছে ঘরটা নিয়ে যাচ্ছে, যেন রাস্তায় কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। সো অনেকগুলো প্রোটোকল দিয়ে হচ্ছে ঘরটাকে কিন্তু মুভমেন্ট করানো হচ্ছে। আর এখানে দেখেন রাস্তার মাঝখানে কোনো আইল্যান্ড নাই, কারণ এই দাগটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ আইল্যান্ড। সো এই দেশের মানুষ অ্যাকচুয়ালি আপনার রুলস এতটাই মানে যে তাদের আইল্যান্ডের প্রয়োজন হয় না, কারণ এদেশে হচ্ছে এই ধরনের ব্যাপারগুলো বিগ বিগ পানিশমেন্ট দেয়। সেক্ষেত্রে হচ্ছে ভিসা সংক্রান্তিত যে ঘটনাগুলো আছে সেগুলো হয়। জাস্ট দেখুন আপনারা যে এখন ঘরটা হচ্ছে মুভমেন্ট করতেছে, বিশাল বড় একটা বাড়ি। তো পুরো বাড়িটা হচ্ছে একটা ট্রাকের মধ্যে মুভমেন্ট করানো হচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে খুবই সতর্কতার সহিত হচ্ছে ঘরগুলোকে মুভমেন্ট করানো হয়। আর দেখুন আপনারা কীভাবে ঘরটা হচ্ছে মুভ করে চলে গেল অলরেডি। এটা যে মালিক অর্ডার করেছে, এগুলো গভর্নমেন্ট ঘর। সো গভর্নমেন্ট এগুলো মুভমেন্ট করায় প্রোটোকল দিয়ে। সো আজকের মতন ভিডিও এখনই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।